আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে যাব সিরাজগঞ্জ প্রাণকেন্দ্র, সিরাজগঞ্জ শহর থেকে 2 কিলোমিটার দূরে শহীদ রাসেল পার্কে। বরাবরের মতো ক্যামেরা হাতে ছিল আমার বউয়ের কাছে এবং আমি বাইক চালাচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে পার্কের মূল গেটটা। পার্কটির অবস্থান অনেক সুন্দর একটি স্থানে। পার্কের পূর্ব পাশে রয়েছে আমাদের সিরাজগঞ্জের জনপ্রিয় নদী যমুনা নদী। পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আজকে একটু ভিড় ছিল, যাই হোক আমরা 2টা টিকিট ক্রয় করি। সেদিন শুক্রবার থাকায় একটু ভিড় ছিল। আমি এবং আমার ওয়াইফ দুজনে লাইনে দাঁড়াই। আস্তে আস্তে আমরা পার্কের ভিতর প্রবেশ করি। দেখতেই পাচ্ছেন যে আসলে শুক্রবার থাকায় লোকজনের আনাগোনা বেশি ছিল। পার্কের ভিতরে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে। পার্কটি আসলে নির্মাণ করা হয়েছে মূলত শিশুদের জন্য। শিশুদের জন্যই বেশিরভাগ রাইড। পার্কের ভিতরে বেশ কয়েকটা ফুচকার স্টলও রয়েছে। পার্কের ভিতর কিছুক্ষণ ঘোরাঘুরি পরে আমরা বুঝতে পারলাম যে আকাশ আসলে মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে।
এই পার্কের ম্যাক্সিমাম রাইডই শিশুদের জন্য। পার্কটির ভিতরে বেশ কয়েকটি স্টল রয়েছে। আমাদের কাছে বেশি ভালো লেগেছে এই রেল স্টেশনটি। আপনারা দেখতেই পাচ্ছেন এই রেল স্টেশনেতে অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আমাদের ইচ্ছা ছিল যে আমরা এই ট্রেনটাতে উঠব, কিন্তু আসলে সে সৌভাগ্য আমাদের হয়নি। তখনই বৃষ্টি চলে আসে, তখন আমরা আসলে তাড়াহুড়া করে পার্কের ভিতরে একটা স্টলে আমরা ওখানে আশ্রয় নিই। পার্কটির ভিতর থেকে দেখা যাচ্ছে যমুনা নদী, আর বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বিশ 25 মিনিট পর বৃষ্টি থেমে যায়, তবে বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি। বৃষ্টি হওয়ার কারণে আসলে বেশ কিছু রাইড বন্ধ হয়ে যায়, তবে একটি রাইড ছিল যেটা হচ্ছে নাগরদোলা। আমরা তখন দুজনের টিকিট কাটি। এটার টিকিটের মূল্য ছিল 20 টাকা করে, দুজনের পড়েছে 40 টাকা। যাই হোক, আসলে রানিং অবস্থায় ওঠার সময় আমার ওয়াইফ একটু ভয় পেয়েছিল। যাই হোক, আমি হেল্প করি, তারপর আমরা দুজনেই উঠে বসি। আমরা যখন আস্তে আস্তে উপরে উঠতে থাকি তখন কিন্তু পার্কের দুপাশে ভিউটা অনেক সুন্দর ছিল। এই রাইডটাতে উঠলে যমুনা নদী ও পার্কের ভিউটা সম্পূর্ণরূপে আপনারা উপলব্ধি করতে পারবেন। আমাদের দুজনের কাছেই এই ভিউটা অনেক ভালো লেগেছে।
কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবারও বৃষ্টি নেমে আসে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আমরা পার্ক থেকে বের হয়ে চলে আসি সিঁড়িঘাটের দিকে। এখানে বেশ কিছু খাবারের স্টল ছিল। এখনও কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং সেই সাথে কিন্তু বাতাসও ছিল। সিঁড়িঘাটটা হচ্ছে সিরাজগঞ্জ মানুষের কাছে একটি জনপ্রিয় স্থান। সুযোগ পেলেই মানুষ এখানে এসে সময় কাটায়। হঠাৎই আমাদের চোখ পড়ে মাটির হাঁড়ির চায়ের দিকে। মাটির হাঁড়ির চা আমি প্রথম খেয়েছিলাম কলকাতাতে গিয়ে, আর এই ফার্স্ট টাইম আমি আমার নিজের জেলা সিরাজগঞ্জে। চার পরিবেশনটা পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। নদীর সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে চা খাওয়ার মজাই আলাদা। ইচ্ছা করলে আপনারাও এসে একবার ট্রাই করতে পারেন। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর রাত্রের ভিউটা দেখার জন্য টিকিট কেটে পার্কের ভিতরে আমরা আবার প্রবেশ করি। পার্কের ভিতরে রাত্রের ভিউটাও ছিল দেখার মতো। আমরা এসে দেখি রাত্রেও পার্কের ভিতরে অনেক ভিড় ছিল। আমাদের অনেক ইচ্ছা ছিল এই ট্রেনে ওঠার। আমরা যে সময় আসি সেই সময় আসলে বন্ধ হয়ে গেছে। অবশেষে অনেক ঘোরাঘুরি করার পর আমরা পার্ক থেকে বের হয়ে আসি। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে smtravelandfood-এর সাথেই থাকুন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।